বাঁচতে পারবে না। আল্লাহর কাছে কিয়ামতের দিন যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে রে ভাই। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহ পাক বললেন আমার কাজ হলো হিসাব নেওয়া, আমি হিসাব নিয়ে নেব। তোমার কাজ হলো বলে দেওয়া, তুমি শুধু বলে দাও আমার কাজ হলো হিসাব নেওয়া, আমি তার হিসাবটা নিয়ে নিব। তো তোমরা শুধু বলে দেওয়া, তুমি বলে দাও। তো ভাইরে আমার, আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন হয়ে পৃথিবীতে দেন, কোন লোককে মারেননি, পিটেননি, ধমকায়নি, চমকায়নি, কোন মানুষকে গালি দেননি। আল্লাহর নবীর চরিত্র দেখে, ব্যবহার দেখে সব মুসলমান হয়ে গেছে রে ভাই, মুসলমান হতে লেগেছে। একদিনের ঘটনা, আল্লাহর রাসূল একদিন সাফা মারওয়ার পাশ দিয়ে চলে যাচ্ছে। সাফা মারওয়া একটা পাহাড়, পাশ দিয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী কোথায় যাবেন? চলে যাচ্ছেন। আর মক্কা নগরেতে সাফা মারওয়ার পাশে একটা পাহলমান আছে রে ভাই। সারা সৌদিয়ার মধ্যে ওই পাহলমানটা হচ্ছে খুব খতরনাক পাহলমান, খুব শক্তিশালী পাহলমান। ওকে কোনো পাঠাতে লড়া পারে না ভাই। আমাদের বাঙালে পাঠা লড়া মানে নাই, বিহারের মধ্যে পাঠা লড়া আছে, জানেন, দেখেছেন, মোবাইল খেলাতে দেখছেন পাঠা লড়ছে, খালি পাছা দিকে খালি হুড়কি মারছে, একদম এড়া গেলার মতন খালি হুঁকড়িছে। মোবাইলে দেখবেন রন্না লড়ে না, তো পারুক আর না পারুক খালি হুঁকড়ে চলেছে। তো ওইরকম রন্না লড়ার বিহারে মানে পাঠা লড়ে, আর বাঙালি লড়ে না ভাই। দেখতে আপনারা পান না, দেখেন না, আমরা দুনিয়া ঘুরছি, দেশ বিদেশ ঘুরছি, দেখতে পাচ্ছি যে বিহারের মধ্যে পাঠা লড়া আছে, বুঝতে পারলেন। ওর পাছা দিকে ঢোল বাজাবে, ও তখন আরো কুদবে আর খালি লড়বে। তো এবার কি করবে? ওই পাঠা লড়বে। তো ওই পাঠা যেটা মক্কাতে আছে, ওর নাম হচ্ছে, পাঠাটার নাম, পাহলমানটার নাম হচ্ছে রোকান। ওর নাম হলো রোকান, মানে খুবই পাহলমান। আল্লাহর নবী সাফা মারওয়ার পাশ দিয়ে চলে যাচ্ছে। ওই রোকান পাহলমান আল্লাহর নবীকে দেখে বললে, এই মোহাম্মদ তুমি এখানে শুনো, এখানে এসো। আল্লাহর নবী আসলেন। আল্লাহর নবীকে বললেন, রোকান শুনেছি তুমি নাকি নবী, সবাই বলছে তুমি নবী দাবি করেছ, তুমি নাকি নবী, তোমাকে আল্লাহ নবী বানিয়েছে, রাসূল বানিয়েছে, তোমাকে আমার সাথে লড়তে হবে। যদি তুমি আমাকে লড়ে পেরে নাও, তাহলে আমি জানবো সত্যিকারের তুমি নবী। আর যদি আমাকে লড়া না পারো, তো জানবো তুমি সত্যিকারের নবী নও। তুমি আজ থেকে তোমাকে ধর্ম প্রচার করা বন্ধ করে দিতে হবে। তুমি কি বলছো বলো? আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, কি করবো, যদি না লড়ি তো মানে বলবে যে কি নবী লয়, ওই জন্য। আর যদি লড়ি তো একটা মানে মান সম্মানের ব্যাপার, কি করবো চিন্তা ভাবনা করে বললে, ঠিক আছে লড়বো, রেডি হয়ে যাও। বললে ঠিক আছে। আল্লাহর রাসূলকে কয়টা মজেজা দান করেছিলেন আল্লাহ পাক? আল্লাহর নবীকে কয়টা মজেজা দিয়েছিলেন রে ভাই? যে আল্লাহর নবীকে একটা মজেজা দিয়েছিলেন কে? যে আল্লাহর নবী অল্প কথায় অনেক কিছু প্রকাশ করার ক্ষমতা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। আর একটা জিনিস দান করেছিলেন, দুশ্মনেরা দেখলে আল্লাহর নবীকে ভয় পেত, দূর থেকে ভয় পেত, কর কাছে ভিড়ত না। এই মজেজা দিয়েছিলেন, এই ক্ষমতা আল্লাহ পাক দান করেছিলেন। আর একটা দান করেছিলেন কি? যে আল্লাহর নবীকে দান করেছিলেন, আল্লাহর নবীর জন্য সারা পৃথিবীটাকে পবিত্র করে দেওয়া হয়েছে, সারা দুনিয়াটাকে পাক পবিত্র করে দেওয়া হয়েছে। সারা পৃথিবীটা মসজিদ, যেখানে নামাজের ওয়াক্ত হবে ওখানে আপনারা উম্মতে মুহাম্মাদে নামাজ পড়তে পারবেন, জাহাজের উপরে নামাজ পড়তে পারবেন, পানি জাহাজে পড়তে পারবেন, আকাশে পড়বেন, গাছের উপরে পারবেন, ঢেলের উপরে পারবেন, ঘাসের উপরে পারবেন, কাটা খোঁজে পারবেন, ট্রেনে পারবেন, বিছানে পড়বেন। যেইখানে নামাজের টাইম হবে, যে অবস্থায় আছেন, যেখানে আছেন, ওইখানে নামাজটা আপনাকে পড়ে নিতে হবে। বুঝতে পারছেন? এটা আল্লাহ পাক ওকে দান করেছিলেন।
আর একটা জিনিস দান করেছিলেন, কি জানেন? আল্লাহর নবীকে আর একটা জিনিস দান করেছিলেন রে ভাই। আল্লাহর নবী সারা বিশ্বের, সারা দুনিয়ার যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের নবী, অন্য কোন নবীকে আল্লাহ পাকে মর্যাদা দান করেননি। সব নবীকে এরকম দান করেনি আল্লাহ। নবীদের মর্যাদা আলাদা আলাদা করে কম বেশ করে দিয়েছিলেন। তো ভাইরে আমার, আল্লাহর নবীকে দুশ্মনেরা দেখলে ভয় পায়। আল্লাহর নবীকে রোকন বলছে কি লড়বে কি লড়বে না। আল্লাহর নবী বলছে ঠিক আছে লড়ো। এবার যখন লড়তে শুরু করেছে, পাঁঠা লড়লে তো একবারে ধরে হাত মিলাবে, আর হাত মিলিয়ে যখন একটা ঝাঁকি মেরেছে, আল্লাহর নবী বললেন এত জোর ঝাঁকি মেরেছে যে পাহাড়ের চূড়াতে যদি রশ্মি বেঁধে দেয়া রোকান যদি ঝাটকা মারত, মনে হচ্ছে পাহাড়ের চূড়াটাকে ভেঙে দিত। কিন্তু এত জোর ঝাটকা মারার পরেও আমার মাথার একটা চুল পর্যন্ত হিলাতে পারেনি। জোরসে বলেন সুবহানাল্লাহ। যখন হিলাইতে পারেনি তখনই দেখছে বাপরে, এত জোর ঝাটকা মারার পরে হিলাইতে পারলাম না, বুক পাড়াতে ধরলেছে, আল্লাহর নবীকে গান মারিয়ে ধরলেছে। তো যেমন ধরে লাওয়া গাড় মারিয়া আল্লাহর নবী ওকে ধরে চাইড়া আর পাছার ভরে পুঠার ভরে গদং করে দিতে হবে। আর পড়ে যখন চোখ মুখ বড় বড় করে গোড়াল টোরাল ভেঙা পড়ে থাকে বেহুশ, পাছার ভরে পড়লে ওকে হুঁকি লেগে গেছে দিয়ে বেহুশ। আল্লাহর নবী দেখছে ব্যাপার খারাপ হয়ে গেল। আল্লাহর নবী কত বড় রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীর নিজের গামছা দিয়ে ভাই বাতাস করতে লাগলেন। আর বাতাস করতে 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 কিছুক্ষণ পরে লোকটার যখন হুঁশ ফিরেছে, জ্ঞান ফিরেছে রে ভাই, লোকটার যখন হুঁশ এসেছে, এইবার লোকটা কি করেছে জানেন? লোকটার যখন হুঁশ ফিরেছে, এইবার লোকটা তখন কি করলো? চোখ মেল করে দেখছে যে আমাকে নবী বাতাস করছে। এইবার লোকটারও কান বলছে নবী গো আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করেন, সত্যিকারের আপনি নবী। এখনকার মতন লোক হইলে রে ভাই ওকে উঠে আরো দু তিন আছাড় নাকি, আর না হলে ফেলে দেখ কেঁতা কেঁতাকে দে দু চার লাখ। কত বড় পাগল মানুষ হুঁকুরিছে খালি ও, হ্যাঁ। কিন্তু দেখেন আল্লাহর রাসূল কত বড় দয়ালু, একটাও বাড়ি মারেনি, খালি উঠিয়ে আকাছাড় দিয়ে ছেড়ে দেয়, বুঝতে পারলেন? আল্লাহর নবীকে আল্লাহ কত শক্তি দিয়েছিলেন জানেন? যে অত বড় পাগল মানকে একা ছাড় দিয়ে তখন ফের বাতাস করছে। লোকটা পোড়া পোড়া বলছে নবী গো আমার ভুলে যাবেন, সত্যিকারের নবী আপনি আমাকে কলমা পড়ান, আপনি কলমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়েলেন নবী গো। কলমা পড়ে রোকান সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। দেখেন আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর ব্যবহার। আল্লাহর নবী কোনোদিন কোনো লোককে কষ্ট দেননি, কোন লোককে মারেননি, পিটেননি, জোর করে কলমা পড়তে বলেননি। যার ইচ্ছা হয় চোর ব্যবহার দেখে এসে কলমা পড়ে নিয়েছে। ভাই একদিন এক বুড়ি করেছে কি, বাড়িতে যত সামান আছে রে ভাই, কাপড় ধরি যত সামান আছে, সব আছে, বাঁড়কা পুটলি বেনে নিয়েছে, একটা গাঁঠরি বেনে নিয়েছে, আর একটা দুটা ব্যাগ হাতে করে নিয়েছে। আর রাস্তার ধারে পড়ে আছে, হয়তো বুড়ি মানুষ কিলে যেতে পারবে নাকি, ওকে জামান নাকি যে একটা মাথায় করলে দুটা দুঃখা করলে করে উড়ে যাবে। বুড়ি মানুষ আর কত পারবে, ওর তাগত কত আছে, ওর তো ব্যাটারিতে চার্জ থাকে না, বয়স্ক মানুষের চার্জ থাকবে, পারে না। আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন বুড়িটা বস্তা নিয়ে পড়ে আছে। আল্লাহর নবী বললেন বুড়ি মা তুমি কোথায় যাবে? বললে বাবারে এখান থেকে 16 মাইল যাবো, অষ্টমনগর 16 মাইল। বললে ঠিক আছে চলো বুড়ি মা। আল্লাহর নবী ওর পুটলিখানাকে মাথায় করে নিলেন, আর মাথায় করে নিয়ে যেতে লাগলো রে ভাই। যেতে 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 16 মাইলে যখন আপনাদের 16 মাইলে পৌঁছে দিল, 16 মাইলে যখন পৌঁছে দিল, পুটলিটা পৌঁছে দেওয়ার পরে কি করল রে ভাই, পুটলিটা পৌঁছে দিল। আর পৌঁছে দিয়ে তখন কি করল, এবার বুড়ি তখন বলছে বাবা তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো, তুমি এত বড় কাজ করলে, আমার উপকার করলে, তুমি কোথায় যাবে বাবা? আল্লাহর নবী বললেন বুড়ি মা
তুমি যার ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছ, এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছ, সেই লোকটা আমি, আমার নাম হচ্ছে মোহাম্মদ। বুড়ি তখন কাঁদতে লাগলো, বলতে লাগলো, বাবারে তোমাকে আমি জীবনে চোখে দেখিনি রে ধন, আমি তোমাকে জীবনে চোখে দেখিনি। আমি শুনেছি তোমার কথা, মোহাম্মদ জাদুঘর। বাপ বেটায় বিবাদ লাগিয়ে দেয়, মা বেটিতে বিবাদ লাগিয়ে দেয়, শাশুড়ি বউতে বিবাদ লাগিয়ে দেয়। মানে শাশুড়ি মুসলমান হয়ে গেল, বৌমা বেদিন, দুজনাই ঝামেলা। বাপ বেদিনে আছে, বেটা মুসলমান, বেটা বেদিন, বাপ মুসলমান দিন মেনে নিয়েছে, দুয়া বেটাতে টেনশন। বেটি মুসলমান হয়েছে, মা মুশরিকা হয়ে আছে, দুমা বেটাতে টেনশন। আর যে দেখছে কলমা পড়ছে না বিকে, যে দেখছে কলমা পড়ে নিচ্ছে। এই জন্য তোমার নাম বদনাম শুনেছি বাবা, তোমাকে ছেড়ে, ওই জন্য আমি এলাকা ছেড়ে, অঞ্চল ছেড়ে, এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাব বাবা, ওই জন্য পালাচ্ছে। তো তোমাকে কে খারাপ বলে বাবা? তোমার মতন তো ভালো মানুষ আমি দুনিয়াতে দেখিনি, যে আমার গাঁটরিটা, আমার পুটলিটা, বোঝাটা তুমি পৌঁছে দিলে বাবা। আমার ভুল হয়েছে, ক্ষমা করো, আমাকে কলমা পড়ো, মুসলমান বানিয়ে নাও বাবা। বুড়ি কলমা পড়ে মুসলমান হয়ে গেল, বুঝতে পারলে? তো নবীর চরিত্র, এরকম চরিত্র বানাইতে হবে আপনারাকে, আমরাকে, সবাইকে, বুঝতে পারছেন? আর যদি দেখেন আপনারা, আমরা মুসলমান, নবীর সুন্নাত, নবীর তরিকা হচ্ছে ভালো, কিন্তু এই তরিকাটা এখন পাঞ্জাবিরা পালন করছে। পাঞ্জাবে আপনি যাবেন, লুধিয়ানা থেকে সংরুল যাবেন, কোনো জায়গায় যাবেন, তো পাঞ্জাবি গাড়ি ले চলেছে, তো मोटरसाइकिल ले जैसे बोले भैया हम थोड़ा सा वहाँ जाएंगे, तो लेके जाएगा भैया, बोले बैठो। গাড়িতে বসে যদি এদকে যাবে, আর আপনি যদি এদকে যান, আপনাকে যদি 5-7 কিলো 10 কিলোমিটার দূরে হয়, আপনাকে পৌঁছে এসে তখন উঠে যাবে ও। তো পাঞ্জাবের লোক এভাবে উপকার করছে মানুষের। কিন্তু আমাদের এখানে যদি ও যাইছে 16 মাইল, ওকে ভাই খাড়া হয়, ওগুলো আর ফুরসাদ নাই, বলে কোনটি যাও ভাই, বলে ঠিক যাবে, ওইটা যেতে টাকা দিয়ে যাবো, তার মানে নিবে না, জানি যে 16 মাইল যাবে, ওকে নিবে না। তো কথা হচ্ছে ভাই, যে মানুষের উপকার করতে শিখেন, ভালো উপকার করেন, ইনশাল্লাহ আপনার নাম হবে। তো ভাইরে আমার, আল্লাহর নবীর চরিত্র দেখেন, আল্লাহর নবীর ব্যবহার দেখেন। আল্লাহর নবী কোনো মানুষকে কষ্ট দেননি, কোনো মানুষকে আঘাত দেননি, কোনো মানুষকে তাকলিফ দেননি। আল্লাহর নবীর ব্যবহার দেখে দেখে সব মুসলমান হয়ে গেছে, দিন মেনে নিয়েছে রে ভাই, বুঝতে পারছে? তো এরকম চরিত্র আমাদেরকে করতে হবে, নবীর সুন্নাত মানার চেষ্টা করতে হবে। খোদাই কাতার নবী আমার, খুদাই কাতার নবী আমার, গেলেন ফাতেমার কাছে, বলা গো মাতাবার কাছে, কিছু খাবার আছে। ভাইরে আমার, আল্লাহর নবীর বাড়িতে 4-5 দিন থেকে দানা নাই, 3 দিনের অর্ডার আছে আল্লাহর নবী। 3 দিন থেকে যদি পেটে দানা না যায়, তো লোকটার অবস্থা কেমন হবে ভাই বলুন তো? আমরা আপনারা যদি রমজান মাসে রোজা রাখি, ভোর রাত্রিতে সেহরি খাই, উদর পূর্ণ করে পুরা করে খাই, আবার সারাদিন রোজা রেখে সন্ধ্যের টাইমে যখন ইফতারি করতে যাই রে ভাই, ইফতারি করতে যখন যাই, তখন আমরা কি করি, মনে হয় বিকাল বেলা আর যান চলে না, লাটার পাটার করে মানুষ কি করে মসজিদে যায় পড়ে থাকে, জোহরের নামাজ পড়ে মসজিদে শুতে যায়, আর আসরের নামাজ পড়ে তখন বাড়ি আসে, আর আসরের নামাজ পড়ে বাজারে যে একটু ঘুরে ফিরে আসে, তখন মাগরিবের টাইমে রোজা খুলে সব লেট পেটা হয়ে যায়, হয় না ভাই? আর আল্লাহর রাসূলের বাড়িতে 3 দিন টাকা দানা নাই, 3 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই, আল্লাহর নবীর পেটে দানা নাই। নামাজে দাঁড়িয়ে
যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়ায়, তখন রুকু থেকে দাঁড়ায় তো শটাং হতে পারে না, পেটে ব্যাগ ধরে নিয়েছে, মাঞ্জা টেড়া হয়ে গেছে, সোজা হতে পারে না। আল্লাহর নবী বাড়ি গেলেন, বাড়ি যেতে পাতল পাতল পাথর দু সাইডে কোখাতে দুটা দিলাম, একটা আগা দিকে যে কাপড় দিয়ে গামছা দিয়ে টাইট করে মাঞ্জাটাকে শক্ত করে বাঁধলো, যেন মাঞ্জাতে ব্যাগ না ধরে সোজা করে বাঁধলো। বাঁধার পরে চলে গেলেন ফাতেমার বাড়ি, যে যদি এখন দানা পাই ফাতেমার বাড়িতে কিছু থাকে তো ফাতেমা দুটা খেতে দিলে আমি খাবো বলে চলে যাচ্ছে। খুদাই কাতার নবী আমার গেলেন ফাতেমার কাছে, বলো গো মা তোমার কাছে কিছু খাবার আছে, বলো গো মা তোমার কাছে কিছু খাবার আছে। নাইখো ঘরে খাবার আবাক নয়ন ভরা জল, কেন্দা কেন্দা সাল্লে আলা সবাই তোরা বল, কেন্দা কেন্দা সাল্লে আলা সবাই তোরা বল। এবার ফাতেমা তখন কি করল, আল্লাহর নবীকে বলল, আব্বা আমার বাড়িতে আজকে 3 দিন থেকে চুলা জ্বলে নিজি আব্বা, 3 দিনের বানারে আমি আজ আমার কালে শুধু চোখের জল, আমার বাড়িতে এখন দানা নাই আব্বা, আমার কলজার টুকরা নয়নের পুতুল আমার হাসান আর আমার হোসেন দুটা বেটা মাটিতে পড়ে মাটিতে ঘুমিয়ে গেছে, খালি খেতে চাইতে চাইতে আব্বা, বাড়িতে কোনো একটা জিনিস নাই তাদের মুখে তুলে দিয়েছি আব্বা। এই বলে আমার হাসান আর হোসেন দু ভাই মাটিতে পড়ে নিন চলে গেছে। আল্লাহর নবী সেকাত টাকা চলে গেলেন, মানে জায়গায় জায়গায় মজুরি করতে গেল নবী ইহুদির বাড়িতে, মজুরি করতে গেলেন নবী ইহুদির বাড়ি, ইহুদ মজুরি করতে গেলেন নবী ইহুদির বাড়িতে, ইহুদিরা পানি তুলে উঠকে খাওয়াইতে, বালতি রশি ছিঁড়ে গেল কুয়ারি মাঝেতে, ইহুদিরা রাগায় ওঠে নবীজের পরে, গায়ের জ্বরে মারলে তাপট নবীজির গালেতে, 5টি আঙ্গুলের দাগ বাসিল নবীজির গালেতে, নবীজে ইহুদের হাত কান ধরে, ইহুদের হাত কান ধরে বলে নবী মত আমার দোষে মারলি রে ভাই, দোষ কি আছে তোর, আমার দোষে মারলি রে ভাই, দোষ কি আছে তোর। ইহুদির হাত কান ধরে বলল, ভাই দেখি তোমার হাতখানে টোকলেন দে, কারণ তুমি আমার মুখে যখন মেরেছ। ইহুদির হাতে একটা লোহার আংটি ছিল রে ভাই, আংটিটায় জায়গায় লেগে গেল হাড্ডিটার ওপরে, চাম কেটে গে তর তর করে রক্ত বেরিয়ে গেল, আর রক্তটা তর তর করে বেরিয়ে সারা শরীর রঙে গেল। ইহুদির হাত কান ধরে আল্লাহর রাসূল লড়তে লেগেছেন,
দেখি রে ভাই তোমার হাত কানটা লেড়ে দে, কারণ তোমার হাতে কত জোর লেগেছে। আজকে আমি 3 দিন থেকে কিছু খাইনি রে ভাই, আমার চামড়াগুলো মাংসগুলো শুকিয়া গালে লেগে গেছে, হাড্ডিতে সেটে গেছে। যখন তুমি তামাচা মেরেছ কত তোমার হাতে লেগেছে। আমি যদি খেয়ে থাকতাম আমার চামড়া তাজা হয়ে থাকতো, মাংসগুলো তাজা হয়ে থাকতো, তোমার হাতে একটু কম লাগতো ভাই। দেখি তোমার হাতটা লেড়ে দেখি। যেমন আর হাতটা লেড়ে দেখতে লেগেছে, লোকটা লজ্জিত হয়ে গেছে রে ভাই। ইহুদি বলছে সুবহানাল্লাহ, আমি ওকে মারলাম, আমারই হাত লড়ছে, ওর রক্ত বেরোচ্ছে, আর আমার হাত লড়ছে। কত দয়ার নবী, কত সুন্দর নবী, কত ভালো নবী। ইহুদিটা সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল রে ভাই। বুঝতে পারছেন কত বড় দয়ার নবী, আল্লাহ রাসূলের দয়া কত, ময়া কত। লোকটা কলমা পড়ে মুসলমান হয়ে গেল ভাই। তো কথা হচ্ছে যে নবীর চরিত্র দেখে, আখলাক দেখে, ব্যবহার দেখে মানুষ মুসলমান হয়ে গেছে ভাই। বুঝতে পারছেন যে মুসলমান হয়ে গেছে। কিন্তু এখন মানুষ নবীর অনুকরণ করে না, নবীর অনুসরণ করে না। মানুষ কি করছে জানেন, মনে যেটা লাগলো সেটাই। একদিন আল্লাহ রাসূল মসজিদে বসে আছে, এক বেদুইন এসে মসজিদে দাঁড়িয়ে পেশাব করতে লেগেছে। মসজিদে যখন পেচ্ছাপ করতে লেগেছে, সাহাবীরা তো একবারে তারওয়াল লেগে উঠে গেছে, কেটে দেবো মসজিদে কেনে পেশাব করলে, মারারই কথা। দুনিয়া তো আর জায়গা নেই, মসজিদে ঢুকে পেশাব করছে, মারবে কিনা? সাহাবীরা বলছে কেটে দেবো, মেরে দেবো, ওকে শেষ করে দেবো, দুনিয়া থেকে বিদায় করে দেবো। আল্লাহ রাসূল বলছে থামো থামো, ওকে পেশাব ভালো করে করতে দাও। নিচ্ছে পেশাব করার সময় যদি গরু ভুঁস পেশাব করে, আর যদি পালাম করে ছাঁটা মার দাও তো মুখ চমকে যা ঘাড়ে চড়ে এলে মুখ, ওর ঘাড় ফিলা কলসির সমান হয়, হয় না? তো গরু নাই, ভুঁসও নাই, বয়স্ক লোক বুঝতে পারছে, চাংড়ারা বুঝবেই নাই কেমন মুখ চমকে। তো গরু ভুঁসদের পেশাব চমকে যাবে, পেশাবের সময় মারতে হয় না, পেশাব যখন হয়ে যায় তখন। আল্লাহ রাসূল বললেন যদি কেউ পেশাব করে ওকে বাধা দিও না, ডর দেখায় না, ওকে ধমকায় না, ওই সময় কিছু বলিও না। পায়খানা করে তোমার বুনা ভুঁয়ে, তোমার পাক্কা ধানের ভেয়ে যদি পায়খানা করতে লাগে তো ওকে যে গ্যাল দিও না, তেড়া হাঁকায় না, ওকে আগে পায়খানা করতে দাও, পুরা করে নিচে পায়খানা করে দাও, তার মানে ওর পায়খানাটা হয়ে যায়। তারপর গ্যাল দাও, মারো, বকো, যা করবে, দুটা বকবে, যা করবে পরে কইও। তো এই লোকটা সাহাবীরা বলছে ওকে মারবো। আল্লাহ রাসূল বলেন দাঁড়াও, ওকে আগে পেশাবটা নিক্সা করতে দাও। পেশাব যখন করা হয়ে গেল, আল্লাহর রাসূল লোকটাকে ডাকলেন, শোনো, আরে বাবা তুমি যেখানে পেশাব করলে, তুমি কেন পেশাব করলে? তুমি তো জানো যে এটা আমাদের মসজিদ, আমাদের ইবাদতখানা, এটাতে আমরা নামাজ পড়ি, এটাতে আমরা আল্লাহকে সাজদা করি, আর এত সুন্দর পাক পবিত্র জায়গা, এই মসজিদে তুমি পেশাব করেছো, এটা তোমার ঠিক হয়েছে, এখানে পেশাব করতে হয় না রে বাবা, তোমার দুনিয়া পড়েছে অন্য জায়গায় পেশাব করতে, তুমি কেন এখানে করলে? ওকে সুন্দর করে বুঝিয়ে নরম ভাষাতে যখন বলতে লেগেছে, লোকটা বলছে সুবহানাল্লাহ, এত সুন্দর নবী, এত ভালো নবী, আর এই লোকটার নামে সবাই বদনাম করছে। যাই হোক নবী, আমার ভুল হয়েছে, আমি জীবনে এই কাজ করব না। আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান করলেন, আমি আপনার দিন মেনে নিচ্ছি, আমি ইসলাম গ্রহণ করে নিচ্ছি। লোকটা মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, তোমরা 2 বালতিন পানি মেরে দাও, পেশাবের জীবাণুটা কেটে যাবে, ওর মানে রিয়াকশনটা কেটে যাবে, পাক পবিত্র হয়ে যাবে। 2 বালতিন পানি ঢেলে বইয়ে দাও। লোকটা মুসলমান হয়ে গেল। আর ওকে মারলে পারে, ডর দেখালে চমকালে, তোর হুঁশ নয়, তোর কপালে চোখ নাই, তুই এখানে কেনে করলি, বা 2 ফাইট দিলে ধাই ধাই করে লোকটা মুসলমান হয়ে দেখছি ভাই। যে কাজটা আসানে হবে ওই কাজটা জোরাজোরি করে হবে, যে কাজটা ফুসলে হবে ওই কাজটা রাগারাগি করে হবে। হ্যাঁ হবে যে ভাই, হ্যাঁ করবেন তাহলে ভালো লাগবে। তো রাগারাগি করে কাজ হবে না ভাই, ফুসলে যে কাজটা হবে, সহলে যে কাজটা হবে, ওই কাজটা রাগারাগি করে হবে না। তো আল্লাহ রাসূলের চরিত্র, ব্যবহার, আখলাক দেখলেন কেমন। আহা ভাইরে আমার, বন্ধুরা আমার, মা খালারা ভালো করে শুনেন, কথাগুলা ধ্যান দেন, তোমার কথা একটু করে বলছি। কিরকম কথা হয় শুনালেন। আল্লাহর নবী মেহমানদেরকে খুবই ভালোবাসতেন, কুটুমকে খুব ভালোবাসতেন, আর মেহমানকে মেহমানদারি করতেন। আল্লাহর রাসূলের বাড়িতে একদিন একটা কুটুম চলে এসেছে, মেহমান চলে এসেছে, ইহুদি। রাত্রিবেলায় এসারের টাইমে চলে এসেছে আল্লাহর নবীর বাড়িতে। বলছেন নবী গো,
আজকে রাত্রে আপনার বাড়িতে থাকবো, কালকে সকালবেলা চলে যাব। সকাল হলে চলে যাব। আমার বাড়িটা অনেক দূর, আপনার বাড়িতে একটু আমাকে থাকতে দেন, আশ্রয় দেন। রাত্রে কোথায় যাব? আপনি আমাকে বাড়িতে থাকতে দেন। আল্লাহর রাসূল বললেন ঠিক আছে থাকেন। আল্লাহর রাসূল মেহমানকে খুব ভালোবাসতেন, মুসাফিরকে খুবই ভালোবাসতেন, কুটুমকে খুব ভালোবাসতেন। এবার লোকটাকে বাড়িতে মানে সুন্দর করে বিছান বেড়ে দিলেন, আর ভাত রান্না করে লোকটাকে খাইতে দিলেন। খুকি ধরলেছে ভাই, বুঝতে পারলেন? এই লেগে একবার করে কুইথা কুইথা উঠছি, বুঝতে পারছেন? একটা বেটি ছেলে আবার পুরুষটাকে ফোন লাগাইছে, তোর পুরুষটা দিল্লিতে আছে, তো কথা কইতে কইতে একবার করে কুইথা কুইথা উঠছি। তো পুরুষটা কইছে হারে তুই একবার করে কুইথা কেন উঠছি? কয়েছে কয়ে না যে সারাম লাগছে। এ পাগলি কহা শরম কিসের? কেউ না কুইথা উঠে কহা তুই স্ত্রী আমি পুরুষ, শরম কিসের? কহা তুই তোমার জানের জান পুরাণের পুরাণ, তুই তাহার কই যা কহা। তখন বলছে যে আজি কই না সরম, আমি এখন বাথরুমে আছি। তা কইছে এই লেগে আমি মেলাক্ষণ থেকে গন্ধ পাচ্ছি, তো তোকে শরমে কিছু কহি না। কহেন তো ও আছে দিল্লিতে আর ওর স্ত্রীটা আছে বাড়তে, ওই যে কুইথা কুইথা উঠছে একবার করে, ও ঝাড়া ফিরছে, তো কয়েছে আমি বাথরুমে আছি। যে তো স্যার আমি তো কইছি মেলানো গন্ধ পাচ্ছি, তোকে শরমে কহি না। তো দিল্লি গন্ধ যাবে যে ভাই, এটা খেপামো কথা লয়। হ্যাঁ, আগে ছোট্ট মোবাইল গেলা ফার্স্টে উঠেছিল, তো একটা ছেলে আমার বাপ আছে কেরালাতে, তোর বাপ ফোন করেছে, তখন কয়েছে আব্বাজি হারে গরুর বাছুর হয়েছে। তো কইছে গরুর বাছুর হয়েছে, বেটা না বেটি? কইছে বেটা ওলাই বেটি ওলাই লেক্কু লেক্কু। তো কইছে হ্যাঁ। কইছে হারে বেটা বাচ্চাটা কত বড়? হারে গরুর বাছুর হয়েছে, তো কত বড় বাছুরটা? তখন মোবাইলটা মাটিতে থয়ে কইছে আব্বাজি এত বড়টা। কত? ওর বাপ দিল্লি থেকে দেখতে হবে যে এত বড়টা গরুর বাছুর হয়েছে। ও ছোটো মোবাইল, ও ভিডিও কল আছে যে দেখাবে এত বড়টা। তো মোবাইলটাকে মাটিতে ছুঁয়ে দেশে দেখো আব্বাজি এত বড়টা। এরকম হয়েছে দুনিয়ার ব্যাপার, বুঝতে পারছেন? তো ভাই খুকি ধরলে যে প্রত্যেক রাতের জালসা, 14 জায়গার পানি খেয়ে খেয়ে কুণ্ঠে কুণ্ঠে পানি খাইছি। কার পানি কেমন, কার পানি ডাক্কাত, কার পানি ভালো, কার পানি বিনা ডাক্কাত, কার পানি চোর নাকি। তো ওই কলের 12 জায়গার পানি খেয়ে ভাই খুকি ধরলেছে রাত জেগে জেগে। একবার করে খুঁকছি, তো আপনারা মনে কিছু করিয়েন না ভাই, বুঝতে পারছেন? এবার লোকটা আল্লাহর নবীর বাড়িতে এসে করেছে কি, আল্লাহর নবী তখন ওর জন্য ভাত রান্না করেছেন। আর ভাত রান্না করে যখন লোকটাকে খেতে দিয়েছে, ওই ইহুদির বাচ্চাটা ছিল একটু হুড়বঙ্গা, একটু হুড়বঙ্গা টাইপের ছিল। মানে ও বলছে কি নবীর বাড়িতে এক মুঠো ভাত রাখবো না, সবকে সাটিয়ে দেবো খেয়ে যতটি এনেছে। ই চলে যাচ্ছে, খাই একবারে হাত মারছে আর ভরছে, মনে হচ্ছে হলারে ঢালছে আর একবার চলেছে পুরা করে রাখিছে। তার মানে ও তো সুন্নাত তারিকা বুঝে না, ও তো জানে না যে নবীর সুন্নাত কি। ছোট লোকমা করতে হবে, ভালো করে শুনেলেন, ছোট লোকমা করবেন আর হা কোনটা আই নাই করে চাবাইতে হবে না। ছোট লোকমা করবেন, মুখে ভরে দিলেন, মানে হা করে চাবাবেন না, ভিতর ভিতর চাবি ওকে তুষ করে দেন নাকি। এটা নবীর সুন্নাত। ছোট্ট লোকমা করবেন, চাবাইবেন বেশি করে, আর সামনে থেকে ভাত টানবেন, ডান দিক থেকে ভাত টানবেন, এক কানা থেকে তরকারি টানবেন, এক কানা থেকে ভাত টানবেন, গামলা থেকে ভাত তুলবেন, ডাইন কানা থেকে। মা বোনেরা শুনেলেন ভালো করে, কতগুলো মেয়ে ছেলে আছে গামলার মধ্যখান থেকে ভাত তুলতে শুরু করে দিছে, কতগুলো বেটা ছেলেও আছে জানে না সুন্নাত তারিকা, উতান করে গামলার মধ্যখান থেকে ভাত তুলতে লাগছে, ওর বরকত শেষ হয়ে যাবে ভাই। এক কানা থেকে ভাত টানেন, গামলার ডাইন কানা থেকে ভাত উঠান, তরকারির ডাইন কানা থেকে তরকারি উঠান, তরকারির হাঁড়ির ডাইন কানা থেকে একদিক থেকে মাংস টানো, মাছ টানো, গোশ টানো, তরকারি টানো, সবজি টানো, যা টানো এক কানা থেকে টানো, ওদের বরকত আছে। একদিক ঢেকা রাখেন, এক কানা থেকে টানেন, সবাই খেয়ে আসুন আয়োজন পেতে না, তরকারি বেঁচে গেছে, এতটি ভাত বেঁচে আছে, আল্লাহর বরকত থাকে, বুঝতে পারলেন? এটা হলো সুন্নাত তরিকা। তো ইহুদির বাচ্চা তোর সুন্নাত সুন্নাত কিছু বুঝে না, মধ্যখানে ভরছে আর দিছে, টানছে আর ভরছে হলারে। খাইতে খাইতে সবটি হাঁড়ির ভাত খেয়ে লেছে, ওর পাছা দিকে 3 নম্বর গেট থেকে 1 নম্বর গেটে এখান থেকে ভাত হয়ে গেছে। হা করছে তো ভাত দেখাচ্ছে, আর ভাত যায় না। তো অত করে যদি ভাত খায়, তো ওর পেটে একটা কম্প্রেসার মেশিন আছে ভাই, প্রত্যেকের পেটে আছে। তো মেশিনটা কম্প্রেসার মেশিন চলে, তো ও চলে গুট 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 করে চলবে, আর ওইটিকে হজম কইরা পিসা ওকে ছাতু কইরা আটা কইরা তল দিয়ে সেওই বাহির করবে নাকি, করে কিনা?
হজম করে। তো ও যদি পুরা করে খাইয়া নেয় এখান থেকে, তো মেশিনটা আর জোরে ফ্রি না হইয়া কোকর 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 করে চলবে। আস্তে আস্তে চলবে কিনা মেশিনটা? আস্তে আস্তে মেশিনটা চলে তখন ওর তল মনে ধুম্মা না বাড়িয়ে ওপর মনে গ্যাস মারে দেবে। তখন মানুষের ধুম্মা ঢেকুর উঠে, বদ হজম হয়, ঢেকুর উঠে না। বেশি খাওয়া যখন হয়ে যাবে, বিহা বাড়তে যখন বেশি খেয়ে নেয়, তখন দেখবেন যে ওর ধুমা ঢেকুর উঠতে শুরু হয়ে গেল। তো আল্লাহর রাসূলের সুন্নাত হলো কি জানেন ভাই? আল্লাহর নবীর সুন্নাত হলো আপনার পেটের 4টা কোণা আছে কিনা, যে কোনো জিনিসের 4টা কোণা থাকে, তো 2 কোণা ভরে খানা খান, মানে আধ পেট খানা খান। আর এক পচ্চা 1টা কোণা ভরে পানি খান, আর 1টা কোণা খালি রেখে দেন। ওই ভাতটি লড়ে বেড়াবে, মেশিনটা ফ্রি হয়ে চলবে, একবারে সবকে গলিয়া তুষ করে বাইর করে দেবে, সব চলে যাবে। নাকি নবীর সুন্নাত, শরীর ভালো থাকবে, টাইট ফিট থাকবে, ভালো থাকবে। কম করে খান। তো মানুষ কম করে খাবে না, খাইতে বসলে বিসমিল্লাহ টিসমিল্লাহর গোষ্ঠী বুঝে দিন মরি আবার কিছু বলবে না, খাইয়ে চলিছে। তো এই লেগে যখন আপনি বেদিন মুশরিকের মতন করে যখন খানা খাবেন, তখন আপনি আপনার রুজিতে বরকত থাকবে না, আপনাকে কুলাইবে না, আপনি ভালো খেতে পারবেন না। বুঝতে পারছেন? আপনাকে খেতে হবে নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলতে হবে, নবীর সুন্নাত মেনে চলতে হবে, খেতে হবে। বুঝতে পারছেন? আল্লাহর নবী হচ্ছে মহাবৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন খাবে হালকা করে খাও, হালকা করে। তোমরা সকালবেলা যখন খাবে রে ভাই, সকালবেলা তোমরা বাদশাহী খানা খাও। বাদশাহী খানা বুঝছেন? বাদশাহী খানা বুঝেন না? সকালবেলা বাদশাহী খানা কেমন খাবেন? একটা দেশি মুরগির ডিম, একটা চিনি কলা, 2 ফাঁক সেব, 2টা কমলা লেবুর ফাঁক, 3 থেকে 4টা খেজুর, 4টা কিশমিশ, 4টা কাজু, 4টা কাঠবাদাম, 1টা আখরোট। আর এটিকে খেলেন, আর 1টি বাদামকে রাইতে ভিজিয়ে দেন, গুড় দিয়ে মেখে সাটিয়ে দেন। 1টি হবে, সবটি মিলিয়ে 1টি হবে। ওইটিকে খাইলে 2 গিলাস পানি মেরে দেন একদম ঠান্ডা করে। বাদশাহী খানা হলো প্রোটিন পুরা থাকলো, আপনার শরীর ঝোঁক দিবে না। দুপুর হবে 10টা 11টা হবে, ছিলবিলিয়া ভোগ লেগে যাবে, সব হজম হয়ে গেছে। দুপুরে যখন ভাত খাবেন তখন লেভারের খানা খান। মাটি তুলা লেভার যেমন ভাত খায়, যত পারেন সাটিয়ে দেন, খান পুরা করে, যতটি পারেন দেন। দুপুরে খাইয়া ছাটিয়ে দেন। এবার লেভারের খানা দুপুরে খান। আর রাত্রিবেলা যখন খাবেন, রাত্রিবেলা ভিখারির খানা খান। কেউ বলেছে না মানে পাখির খানা খান। রাত্রিবেলা বেশি খাবেন না ভাই, এটা নবীর সুন্নাত। আপনি রাত্রে 2 ঘন্টা টস খান, 1 গ্লাস পানি খেয়ে শুয়ে যান। না হয় রাত্রিবেলা 4টা খেজুর খেলেন, 1 গ্লাস পানি খেয়ে শুয়ে যান। নাহলে 1 মুঠ ভুজা খেলেন, 1 গ্লাস পানি খেয়ে শুয়ে যান। 2 খান বিস্কুট খেলেন, 1 গ্লাস পানি খেলেন, না শুতে যান। যদি ভেরিটি সব দিকে এক জায়গায় করে ফেলতে আর কি হবে? মানে যেটাই খাবেন একটা খান, 1 মুঠ 2 মুঠ ভুজা খেয়ে 1 গ্লাস পানি খেয়ে ছেড়ে দেন। তাইলে আপনার পেটে ভোগ থাকলো। আর আপনি যখন রাইতে ঘুমাইবেন, নিদ হবে তো আভাঙ্গা। আপনাকে পেশাব করা লাগবে না, পায়খানার বাড়াতে লাগবে না। নিন যে যাবেন আপনি, ফজর ওয়াক্তে আজান দিবে, তখন চেতন পাবেন নাকি? তখন আপনি পায়খানায় যান, পেশাবে যান, যা করবেন, বারাত রাত সেরা উজু করে নামাজ পড়েন, আপনার উজুও ভাঙবে না, বাই সরবে না, মানে আপনার শরীর টাইট ফিট ভালো থাকবে। আর রাইতে যদি খেলেন, হুঁড়িয়া ভাত দিলেন, সাটিয়া 3 থালি ভাত দিলেন একবার পর পাড়িয়া, তো 3 থালি ভাত যদি খেলেন তো পেট খারাপ হবে না ভাই? নাকি? তো রাইতে ভাত হুঁড়িয়া খাবেন না ভাই, তাহলে রাইতে আপনাকে 3 বার পেশাব করতে হবে। তো 2 বার 3 বার যখন পেচ্ছাপ করতে উঠবেন, তখন আপনি নিনটা পারবেন কখন কয়েন? আপনার শরীর খারাপ হবে না? কিডনি দুর্বল হবে, হার্ট দুর্বল হবে, আপনার চেহারা খারাপ হবে, গালে মেচতে পড়বে, ঠোঁটে চিত্তি পড়বে, আপনার শরীর একবারে শরীর বেকার হয়ে যাবে ভাই। তোর নবীর সুন্নাত হলো তুমি রাত্রে কম করে খাও আর সিহাতটাকে ভালো রাখো। একটা ইন্ডিয়ার ডাক্তার রে ভাই,
সৌদি আরবে চলে গেছে, মাদিনাতে ডাক্তারি খুলে দেয়া যাক, যে সৌদি আরবে ডাক্তারি করবো, ওষুধ বেচা বড় লোক হয়ে যাব। ই যায় ওইখানে বড়কা ডাক্তারি খুলে দেওয়া বসে যাক। 1 বছর হয়ে যাচ্ছে, একটা গ্যাসের ট্যাবলেট বিক্রি করতে পাইনি, একটা কোনো মানে ধরলেন জ্বরের ট্যাবলেট, মাথা ব্যথা, সর্দি খাসির কোনো জিনিস বিক্রি করতে পাইনি। 1 বছর যখন হয়ে গেছে, তো মানুষের একটা দোস্তি হয়ে যায় মানুষের সাথে। একটা বার দোষকে বলছে, বন্ধুকে বলছে, হাজি ভাই আমার কাছে কোনো লোক কেন ওষুধ নিতে আসে না, আমি বিদেশি বলে আসে না, না কি ব্যাপার নাই, এই দেশের লোককে ব্যারাম হয় না। 1 বছর হয়ে গেল, কোনো লোক একটা ওষুধ নিতে আসে না, 1 বছর বিনা কামে দোকান বাড়কা খুলে বসে আছি, ব্যাপারটা কি? লোকটা ওকে বলছে, ভাইরা এইটা হচ্ছে মদিনা মুনাওয়ারা, এই দেশটা হচ্ছে নবীর সুন্নাত এমন করে মেনে চলে দেশের লোক। সকালবেলা 4টা আজুয়া খেজুর খাবে, দুপুরে হান্ডা করে ভাত খাবে, রাত্রে 2টা খেজুর খেয়ে গ্লাস পানি খেয়ে শুয়ে যায়। রেখে বেমারি জিন্দাগিতে হয় না। সৌদি আরবের লোকের প্যাট বড় নাই, ভুঁড়ি বড় নাই, পেট ফিট সিংহ বাঘের মতন আছে, খালি বুঝলেন? সৌদি আরবের লোক একেবারে বাঘের মতন হয়েছে, লাফাইবে তো হুড়িয়ে ফেলে দেবে। সৌদি আরবে দেখে, মোবাইলে দেখেন তো, কেউ ঢাপলা ঢুপলি হয়েছে, পেট বড় হয়েছে, আছে একেবারে সিংহ বাঘ এরকম। লোকটা বলছে, ভাই এই মদিনাতে কোন লোক বেশি করে খায় না রে ভাই, এর গাছ সর্দি নাই, খাসি নাই, সুগার নাই, ডায়াবেটিস নাই, এরাকে প্রেসার নাই, এর কোনো ব্যারাম নাই, এরা একবারে কম করে খেয়েছে, শরীরকে টাইট ফিট করে বেড়েছে। লোকটাকে যে বিনা কামে 1 বছর থেকে পড়ে আছে, আগে করলে উড়িয়ে যেত মতন ওষুধ পানিলে চল ঝোলা লেকে চল পড়েঙ্গে, উড়ে আলো চলে এলো। তো কথা হচ্ছে ভাই, যে নবীর সুন্নাত মানবেন, আপনার শরীর ভালো থাকবে, বুঝতে পারছেন তো? যেদিন আপনি নবীর সুন্নাত মানা ছেড়ে দিবেন, সেদিন আপনাকে অসুখ হবে, ব্যারাম হবে। যত লোক ব্যারাম, প্রত্যেক দিন গোশ মাছ খেয়েছেন, মাছ মাংস খেলে আপনাকে ব্যারাম হবেই হবে, গ্যারেন্টি। আর একটা কোনো অসুখ, এই যে মেয়ে ছেলে এখনকার হয়েছে, কি কইবেন ভাই, পহাত ভোরে বিছানে শুইতে থাকেন, নামাজ পড়ে যা শুইতে থাকেন, ও বাড়কা হাঁড়িতে চা বানিয়েছেন, খোরাতে করে এতখানি চা দিছে, 2-3 খান টস ডুবেছে, এতটি মুড়ি ডুবেছে, আর ফের আর কি দিছে, ডুবিয়া বাড়কা চামচ ডুবিয়া একেবারে চলেছে, খাই না। এই যে সকালবেলা লাল চা বড় খোরাতে খাইলে ওকে সুগার হবে গ্যারেন্টি। মিঠা ঢুকলো ফার্স্ট ইয়ার ব্যাগ বাইসে পেটে, নাকি? আগা যুগের লোক সকালবেলা বাসি ভাত খেতে, মাঠে যায় বেলা হয়ে খেত হালের রুয়ে, তো ওই বাসি ভাত খাওয়ালে ওকে ব্যারাম হয় না, বাসি ভাতে গুণ আছে ভাই, বুঝতে পারছেন তো? ওই লেগে বলছি যে আপনারা কম করে খাওয়ার চেষ্টা করেন, শরীর টাইট ফিট থাকবে, কোনো ব্যারাম হবে না, বুঝতে পারছেন? আর মাছ মাংস একটু কম খাওয়ার চেষ্টা করেন। আগের যুগের লোক 15 দিন 20 দিন পরে গোশ খেত, 10-15 দিন পরে মাছ খেত একদিন, তো শরীর খালি সিংহ বাঘের মতন লাভ হইতো। আর এখন গোশ মাছ খেয়ে ঢাপন হাঁটতে পারে না, ভালো লাগে না। তো কথা হচ্ছে ভাই, সুন্নাতকে মেনে চলেন। ওই লোকটা করেছে কি, ইহুদিটা করেছে কি, আল্লাহর নবীর বাড়িতে ভাত খেয়ে লইয়া বিছানা শুইতেছে। কত রাত হয়েছে না হয়েছে, ওর পেটে বদ হজম শুরু হয়ে গেছে, গড় হজমি। এইবার রাতে যখন পায়খানা করা লেগেছে রে ভাই, কোনটা পায়খানা করতে যাবে, জায়গা ঢুড়ে না পায়, আর বিছান থেকে নামতে পারিনি, বিছানি পাড়পাড়িয়ে দিয়েছে, 2.5 কিলো একবারে পাড়পাড়িয়ে বিছানায় দিয়ে দিয়েছে। বিছান থেকে নাইমা যদি যাইছে, তোমার সবাই পড়তে পড়তে চলে যাইছে, পিয়াটা মনে খারাপ হয়েছে, ওকে কোনো কন্ট্রোল আছে? এই লোকটা মনে ভাব চাল্লাই তো ভুল করে দিন, ইহুদির বাচ্চা করেছি কি তহমন ধরে উড়ে পালিয়ে পালিয়ে গেছে। আল্লাহর নবী ফজরের নামাজ পড়তে গেলেন, নামাজ পড়ে এসে যদি দেখছে লোকটা নাই, খালি গন্ধ করছে। ভালো করে যদি দেখছে তো সুবহানাল্লাহ, কত দূর থেকে লাদ 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 করে পড়ে আছে, বিছানা 2.5 কিলো দিয়েছে, বিছানটাকে বরবাদ করে দিয়েছে রে ভাই। দেখে তখন করেছি আল্লাহর নবী বিছানটাকে বেড় দে।